ও বউ, বউ, আমি এতক্ষণ ধরে চিল্লাইতেছি, খালি শুনোস না? আমার কিছু খাইতে দে, কি দেয় আমার নারী বুড়ি হজম হয়ে যাইতেছে। আমার কিছু খাইতে দে, আমি আর পারতাছি না রে বউ, আমার কিছু খাইতে দে। এ বুড়ি, এই এই তুই সারাদিন তো খাউন খান করস কারণ কি? একটা পা তো কবরে চলে গেছে, দুদিন পরে মরে যাবি। এটা আল্লাহ খোদার নাম লো, খালি খাউন খাউন আসো তার খাউন লইয়া। এত খাস তো দুটা বলে না? বউরে, আমার সাথে এমন করস কে? আমি কি কাজের লোক? আমি তো শাশুড়ি, তোর মায়ের মতো। এই তোর মতো বুঝা ভাই আমার মা কেমনে হয়? হ্যাঁ, কে বলছ তুই আমার মা? সারাটা দিন খাম খাম করো, সারাটা দিন খাম খাম করো, সারাটা দিন খাম খাম করস তুই। এ বুড়ি, এই কি করছিস? কি করছিস আমার মায়ের মতো? কি করছিস? সিসি বৌমা, তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? মানুষ তো কাজের লোকের সাথে এমন ব্যবহার করে না। আমি তো তোমার শাশুড়ি, তুমি আমার গায়ে হাত দিলা। এ বুড়ি, এই শাশুড়ির সাথে কি হয়েছে? দুনিয়া উদ্ধার করে ফেলছ তুই। আবার যদি খুদা খুদা করছ তো পেটের মধ্যে নিজের খোয়া ঢুকায় রাখেন, তখন না ক্ষুধা লাগবে না। যখন কবরে যাবি তখন আর ক্ষুধা লাগবে না। কি এই থাকবে? এই বুড়ি, এই আমার মায়ে তো ঠিকই কইছে। হ্যাঁ, এত খাই খাই কেন? এই ইটের খোয়া খানি ঢুকাই দিলে পেটের মধ্যে, তাহলে আর ওই খাওয়ানে লেগে ঘেউ 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 করবা না। বিয়ান, আপনি এটা কি করেন? হ্যাঁ, আপনি তো মায়ের বাড়িতে এসে ঠিকই পোলাও কুরমা খাইতেছেন, আর আমি এত বড় জায়গার মালিক হইয়া এক মুঠো ভাত পাইতেছি না। আমার কোন পেটের ভিতরে কুয়া ঢুকায় রাখতে? এ বুড়ি, আমার মা ঠিকই বলছে। পূজা বসে তোর এত নাকামি কিসের? আমি নাকামি করি না ওরে, আমি নাকামি করি না। আমার আসলে খুব ক্ষুধা লাগছে। এ বুড়ি, আবার যদি ক্ষুধা ক্ষুধা করস না, তোর মুখে আমি ইটা দিয়ে মারব। ও বাজান, বাজান, বাজান আইসো। ও বাজান, বাজান শোনো না, এই তোমার বউ আর শাশুড়ি মিললে আমার সারাদিন কিছুই খাইতে দেয় নাই। আমি চিন্তার চালায় কাহিল হয়ে গেছি। ও বাজান, তুমি জব কও না আমার কিছু খাইতে দিতে। আমার বউ তো আমার ঠিকই বলছে। হ্যাঁ, এই বয়সে তো খাই খাই করে কেন? এই বয়সে বেশি খেলে রোগ ব্যাধি বেশি হবে, আর দুই এক বেলা না খেলে কিচ্ছু হবে না। ও বাপ, তুই পোলাও এ মায়ের এই কথা কইতে পারলি? যা বলছে ঠিকই বলছে, এত মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। বৌমা, শেষ পর্যন্ত তোমরা মা মেয়ে মিললে আমার পোলাটার মাথা নষ্ট করে দিলা। এই বুড়ি, এই তোমার ছেলের মাথা নষ্ট করে ফেলছে মানে কি? আমরা কি ডাইনি যে তোমার ছেলের মাথা খাইয়ে ফেলছি? দিন দিন না তোর গলার আওয়াজ বাইরে যাইতাছে। তোর কথা কর, জামাই করে আইছে না। খানা রাখি, খাম 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 করতে করতে। আল্লাহ, কি দেখতো আমি আর বাঁচি না। আল্লাহ, আল্লাহ তুমি সব দেখতেছ। আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ মায়েরে কষ্ট দেয়, এমন বলে আমি পেটে ধরছি। নাও মা, খাওয়া শুরু কর। আর দিস না, আরে দাঁড়াও, কি যে করস না, খালি আমারে খাওয়াইতে চাস। তোর মতো মাইয়া যেন আল্লাহ সবাই রে দে। শোনো না, তোমার জামাইরে কইছে বাজার থেকে ইয়া বড় একটা মাছ নিয়ে আসবো, কুড়াল মাছ। কুড়াল মাছটা তোমার খুব পছন্দ, আমি রান্না করুম, তুমি মজা করে খাবা। আচ্ছা, দেখ বৌমা, আমার কয়টা দোষ তোমার মান লাগে বইয়া খাই। দাও। কেন আমার মায়ের লগে আপনার কেন বইয়া খাওয়ার লাগবো? আমার মা এত দূর থেকে জার্নি করে আসছে, আমার মার একটু খাইতে দিছি, আর আপনি সময় নিয়ে আসেন বসছেন খাইতে না? আপনার এই শকুনের চোখটাই আমার মায়ের পাতে দিচ্ছেন যে আমার মায়ের পেট খারাপ করে না, আমার মা যাতে মইরা যায়, এই জন্য তো আপনি আসছেন। আপনার এই চোখটা আমি চিনি না, আপনি যে চোখটা দিয়ে নজর দিবেন আমি বুঝি না। আপনার চোখটা না শকুনের চোখ খারাপ। নজর? এটা কি কও? আমি তোমার মায়ের খাওয়ানির নজর দিব কে?
আমার নজর কি এতই খারাপ? আর তুমি তোমার শাশুড়ির শকুনের সাথে তুলনা করলা? এই খাওন যদি আমি আরো খাই, আমি পেট ফুললে একটা কবরে যামগা। আচ্ছা মা, তুমি চিন্তা করো না। কি হলো, আপনি এখনো বসে রয়েছেন? যান, আমার মার একটু খাইতে দেন। এরকম ড্যাব ড্যাব করে তাকা আছেন কেন? যান, সময় নিয়ে বসছে। বুড়ি মনে মনে গালি দিতে দিতে গেছে। জ্বালা। না, তুমি খাওয়া শুরু করো। দে, তুইও নেই। আয়, আমি তোর একটু খাওয়াই। ধর। ও বাপরে, একটু আয় না আমার কাছে। ও মা, তুমি না ডাকার আর সময় পাইলা না। আমি আমার শাশুড়ির জন্য পান আনতে চাইতে, কি হয়েছে বলো? শাশুড়ির লিগা পান আনতে সময় বাস, অথচ মায়ের কথা শুনানোর সময় নাই। মায় যেদিকে না খায়া রইছে তার কোনো হুতাশ নাই। আচ্ছা, তবু কি বিবেক বললে কিচ্ছু নাই? না, আমার বিবেক বলতে কিছু নাই। তুমি কি এটা বলার জন্য আমাকে ডাকছো? না। আর কি বলার জন্য ডাকছো বলো না আমাকে। দেখো মা, তোমার এসব প্যান প্যান শোনার সময় না আমার নাই। বাবা রে, খাইতে না দেস, এক কাম করে আমার একটা বৃদ্ধাশ্রমে নিয়ে রাখায়। আমি বাইরে না চারটা খাওয়ান পাবো না, খায় তো মরবো না। জি 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 আম্মা, তুমি এটা কি বললা? মানে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আমার একটা মান সম্মান আছে না? মানুষজন শুনলে কি বলবে? শোনো, তুমি না খেয়া থাকলেও আমাদের সঙ্গে থাকতে হবে, এটা মনে রাখো। ও বউ, বউ রে, ও বউ। কি হয়েছে? সারাদিন এরকম জ্ঞান জ্ঞান করেন কারণ কি? আপনার যন্ত্রণা তো কোনো কাজও করা যাইতেছে না। কি হয়েছে কি? ও বউ, হ্যাঁ আমার কয়টা খাওয়ান দাও না বউ। কি খুব ক্ষুধা লাগছে না? ও মা, আমি তো আর পারতাছি না মা, আমার কয়টা খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে খাইতে দেবো। আপনি যদি ঘরের সব কাজ করতে পারেন তখন আমি আপনারে খাইতে দেবো। কি কাজ করবেন? ঠিক আছে, আমি তোমার সব কাম করে দেবো, আমার কয়টা খালি খাইতে দিও মা। হ্যাঁ আচ্ছা, তাই আমি কামগুলি শেষ করি। হ্যাঁ, আমারে খাইতে দিব তো? ঠিক আছে, যান, কাম শুরু করেন, যান। আচ্ছা ঠিক আছে। দেখো না, বুড়ি হাঁটতে পারে না, খাওয়ানোর কথা কইতে সে সব কাজ করতে পারবো। একদম শরীরে যশ এসে পড়ছে। আজকে মনে হয় জোনা কিরে বাইক করে দিব রে। আরো একটু বাড়ায় দি। বিয়ান, বারিন্দা ঝাড়ু দিতাছি তো, আপনি জুতা জোড়া উঠাই রাখেন, ময়লা ভরবো। কেন মা জুতা উঠাইবো কেন? আপনি কি করতেছেন? আপনি জুতা উঠাইতে পারেন না, সবটা সময় আপনি এরকম কেন করেন? বৌমা, এটা তুমি কি কইলা? তোমার মায়ের জুতা কেন আমি সরামো? কেন আপনার হাতে কি ঠসা পড়বো? না, কইছিলাম যে ধুলা বালু ভরবো তো। ধুলা ভালো ভরবো তো কি হয়েছে? আপনি একটু মুইসা গাইডা দুইটা যান গা। বিয়াই, আপনি এবারের মেহমান, আর তাছাড়া আমি আপনার বড়, আপনার মায়ের শাশুড়ি, আমি আপনার জুতা ঝাড়ু দিব? তাতে কি হয়েছে? আমি তো মেহমান, একটু সেবা করলে কি হইব? যান। দেখেন আম্মা, আপনি কিন্তু সব সময় আমার মারে ছোট করে কথা বলেন, আর এখন কিন্তু আপনি আমার মারে অপমান করতেছেন, যা আমি মুখ বুঝে একদম সহ্য করবো না। বৌমা, তুমি এরকম চেষ্টাছো কে? আমি তো খারাপ কিছু কই নাই। না, আমরা তো সিরিয়ালটা দেখতেছি, আপনি এখন কেন ডিস্টার্ব করতেছেন? আপনি যান। আর শুনেন, পানি মনে হয় শেষ, ড্রামটা এসে বুড়া রাখেন, যান। আর মনে আছে তো, ঠিক মতো যদি কাজ না করেন আপনার কিন্তু খাওয়ান বন্ধ। তাকায় রইছে, যান। ডিস্টার্ব করে। কি সুন্দর একটা সিরিয়াল, সাবধান হতে। ও বাপ, বাপরে, বাপ, এদিকে আয়। এই পর্যন্ত 4 বালতি পানি নিয়েছি,
এখন মনে হইতেছে যে আমি এই বালতি পানিটা নিতে পারব না, পুরে যাবো গা। আমি খাই নাই তো কিছু। ও বাবা, তুই একটু তোর বউরে বুঝাই কই না আমার কয়টা খাওয়ান দিতে, আমি খাইয়া না হয় আবার বালতি পানি নিয়ে যাবো। দেখো আম্মা, আমি এটা রেশমারে বলতে পারবো না। আমার বউ যেটা বলছে সেটা করো। করতেছো একটা কাজ, তার মধ্যে ফাঁকিবাজি। এই বয়সে একটু নড়াচড়া করলে শরীরটা ঠিক থাকবো, বুঝছো? ও বাবা, তুই কি আমার সন্তান? মা, তোমার এইসব ইমোশনাল কথাবার্তা শুনলে না আমার মেজাজটা একদম গরম হয়ে যায়। যে কাজ করার কথা সেটা করো, ঠিক মতো নিয়ে যাও পানিটা, ওরা আবার রাগ করবো আমার বউ। হ্যাঁ রে, পেটের পোলাও মার দুঃখ বুঝলো না। আল্লাহ আল্লাহ, খিদার জ্বালায় হাঁটতে পারতেছি না। ওরে মা, হায় 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 রে, আমার দেখছো এটা কি করলো? আমার নতুন বালতিটা মনে হয় ভাঙাই ফেললো। হ্যাঁ, এটা কি করলেন আপনি? আমার বালতিটা তো ভাঙা ফেলছেন আপনি। মা দেখছো কি করছে? আমার এত স্বাদের বালতিটা ভাঙা ফেলাইছে, যে বালতিটা আমি পাউডার কিনতে যাই ফ্রি পাইছি, আপনি ভাঙা ফেলেন। ইচ্ছা করে এই কাজটা করছেন, তাই না? কি খাবো মা, আমার সে তোমার বালতির দাম বেশি হলো? হ, আপনার চেয়ে না আমার এই বালতির মূল্যটাই আমার কাছে অনেক বেশি। আরে রেশমা, বুঝোস নাই কেন এমন করতেছে? ওই যে জুতা মুছাইছিলাম না, এটা প্রতিশোধ লইতেছে বলি। না না বেন, এইটা কি কোন? আমি কোনো প্রতিশোধ দিই নেই। আসলে আমার হাত থেকে ফসকাই গেছে, আমার শরীর খুব দুর্বল, আমি তো খাইতে পাই নাই। না 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 না, আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন। আপনার শরীর দুর্বল না, আপনি ইচ্ছা করে আমার বালতিটা ভাঙা ফেলাইছেন। এই তুই এত খারাপ কেন? আমার একটু কত তোর মনে এই ছিল যে আমার বালতিটা খায়া ফেলবি? বিশ্বাস করো বৌমা, আমি প্রতিশোধ নিই নাই, আমার শরীর সত্যি চলতেছিল না। চুলির মুখ বলে কথাই, চুলির মুখে ধরে দে তো দুই। না না, তোর কোনো চালাকি চলবো না। ওই তুই এত খারাপ কেন? খাওয়ার সময় কি কম কষ্ট? বৌমা এখনো খাবার নিয়ে আইতেছে না কেন? আমি তো আর খিদার জ্বালা সহ্য করতে পারতাছি না। নাকি খাওন দিব না, মিশা কথা কইছে। এখন আইতেছে না। আলহামদুলিল্লাহ, বৌমা খাওন নিয়ে আইতেছে। আল্লাহ, তুমি বৌমার ভালো করো আল্লাহ। এত ভালো ভালো খাওন থেকে তুমি আমারে পান্তা ভাত পেঁয়াজ মরিচ দিলা, সাথে লবণও আছে। খাইলে খান, আর না খাইলে দেন। না 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 না, আমি খামু খামু, আমার অনেক খিদা, আমি খামু। বৌমা, ভাত তো গন্ধ হয়ে গেছে, পয়সা গেছে, আমার কেমন জানি লাগতেছে, বমি আইতাছে। যা দিছে এটা অনেক, খাইলে খান, না খাইলে ফলাইয়া দেন। পেটে তো খিদা, এই পয়সা পাতি খামু, খাই। শোনো না, বলো না। তোমার মা না আমার দিকে যেভাবে তাকায়, মনে হয় মহিলা আমার চোখ দিয়ে খাইয়া ফেলবো। আমার কিন্তু মোটে সব ভালো লাগে না, আর দেখে মনে হয় যে কোনো মুহূর্তে আমার গলা চেপা ধরবো। তোমার কি এই সময় মায়ের কথা বলতে হবে? তাহলে কোন সময় বলুন? এই সমস্যা তো এই একটাই, মা সম্পত্তি লেখা না দেওয়া পর্যন্ত তো সহ্য করতে হবে। মা সম্পত্তি লেখা না দেওয়া পর্যন্ত আমার মনে শান্তি নাই। কোন সময় না আমার বোনের নামে সম্পত্তিটা লেখা দেয়। মা মা আসেন না, আসেন আসেন আসেন, বসেন। আমি একটা কথা কইতে আইছি। জি আম্মা, কোন না? তোমরা একটু বেশি সময় নিয়ে ফেলাইতেছো। তোমার মার মতি গতি আমার ঠিক লাগতেছে না। কখন জানি তোমার হাতে হেরিকেন ধরাইলে। মা তুমি ঠিকই বলছো, ওর মারে না আমার এক মুহূর্তের জন্য বিশ্বাস হয় না। কিন্তু এত কিছুর পরে যদি সম্পত্তিটা লেখা না দেয়, তাহলে
কি করব বলেন? শোনো, তুমি কি করবা এটা না আমি জানি না, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তুমি দলিলের সইটা নাই না দেও, তোমার সংসার আর করুম না, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি কো? কি কই মানে? তুমি যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাটার সমাধান না করো, তাহলে আমি আমার চাচাতো বাইরে। জামাই বাবাজি, এত হতাশ হলো না, আমি তোমার একটা বুদ্ধি দেই। জি আম্মা, কি বুদ্ধি? বাজান এত খাওন বাড়ি থেকে আর কোনো মেহমান আইব? আরে আম্মা, মেহমান কেন আসবে, কিন্তু তোমার জন্য। আম্মা, এটা কাতলা মাছ আনছিলাম তোমার জন্য, খাও। মেলা খাওন। আমার মাংস কিন্তু শুকায় গেছে। শোনো না, খাওয়ার আগে টিপসটা লইলো না। টিপসই? কি টিপসই? বিহান সাহেব, টিপসটা দিয়া খান। আম্মা, হয়েছে কি, এই যে বাড়ি এবং আমাদের জমি টমি যা আছে সবই তো তোমার নামে, তো এটার একটা অংশ তো আমার বোন পাবে। হ্যাঁ, তোর বোন যেহেতু তো একটা অংশ পাইব। আরে আম্মা, আমি বলি কি, আমার বোন জামার কি জায়গা সম্পত্তি অভাব আছে? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এই যত জায়গা সম্পত্তি আমাদের আছে সব তুমি আমার নামে লেখা দাও। মা দিয়া দেন। অসম্ভব, তোর মতো কুলঙ্গার পোলার জন্য আমার মেয়ের সাথে আমি বেইমানি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু সম্পত্তি দিবেন না, মাছ খাওয়ার তো দরকার নাই, জান এখান থেকে। আবার খারাই রয়েছে। বুঝো মজা, এবার ঠেলা সামলাও। ও আলম, বাপরে, আমার একটু খাওয়ানোর পানি দে, আমার গলাটা শুকায় গেছে বাপ। পানির লেগে আমার কলজাটা বাইরে হয়ে যেতেছে। ও বাপ, আমার একটু পানি দে, আমার একটু পানি দে। হ্যাঁ, চিল্লাইতেছো কিসের জন্য? বাবা, আমার একটু খাওয়ার পানি দে, আমার একটু পানি দে, পানির লেগে আমার কলজাটা শুকায় যাইতেছে বাপ। খাবার পানি কেন? তোমার আমি বাসন ধোয়ার পানিও দিই যতক্ষণ না পর্যন্ত তুমি দলিলে টিপসই করছো। একটু টিপসই করলে কি হয়? মামা, দাও না টিপসই কইরা, আমি তোমার পোলা না বলো? আরে 2 দিন পরে যখন তুমি মইরা যাবা, এগুলো তো আমারই হইব। বাপ, আমি তোর মা, তুই আমার একটু পানিও দিবি না? তোমার এসব ইমোশনাল কথাবার্তা শোনার টাইম আমার কাছে নাই। তোমার যা বলছি তুমি তাই করবা। তুই আমার সন্তান না, তুই আমার কুসন্তান। আল্লাহ জানি তোর মতো কুসন্তান কোন মায়ের ঘরে না দেয়। ও মানুষ, কুসন্তান আমি? অমানুষ তো। অমানুষ কে বানাইছে? তুমি বানাইছো না আমারে? তুমি মানুষ বানাইতে পারো না আমারে? শোনো শোনো, থামো তুমি। কিসের থামবো আমি? আমি দেখতাছি বুড়ির ব্যাপারটা, আমি দেখতাছি, তুমি যাও। আমি একটু পানি দে। বুঝাও না রে। তুমি হাতে যাও। টিপসই কেন দে? আচ্ছা দেখতেছি, তুমি যাও। কি রে বুড়ি, কি সিদ্ধান্ত নিছস? টিপসই দিবি? না 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 না। দেখছস দেখছস, এত অত্যাচারের পরেও কেমন গলা শির মোটা করে কথা কয়। মা, বুড়িরে এমন শিক্ষা দিমু এই বুড়িরে, গলা দিয়ে আর কথাই বেরিব না। মা তুমি যাও, রান্না করে যে খুন্তিটা এটা গরম করে নিয়ে আসো, আজকে বুড়িরে একটা উচিত শিক্ষা দিয়ে সারো। আনতাছি, এমন গরম করো বুড়ির ইচ্ছা মোরা না, এখানে মাংস বেক কইরা করে হট দিতে যা লাগবো। যাও মা, তাই করো, যেহেতু হে কথাই শুনতেছে না। আচ্ছা কি হয়? হ্যাঁ, একটাই তো পোলা দিয়া দিলে কি হয়? এত কিছু করার লাগে নাকি বলছেন? না, হ্যাঁ, আমি আমার মায়ের সম্পত্তি কাউরে দিব না। কিসের মায়ের সম্পত্তি? হ্যাঁ, আমার সম্পত্তি আমার মায়ের দিছি না, আর তোমার বড় একটাই পোলা, দিব দাও না কে? মা, কথা বাড়ায় লাভ নাই, তুমি যাও, যাও তাড়াতাড়ি খুন্তিটা নিয়ে আসো। তুমি এমন কাজ করো না, আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? এই চুপ, তোর জন্য না আমার কোনো মায়া দয়া নেই। তোর মতো খারাপ মহিলারে দেখলে আমার মনে হয় আমার দেহে যতক্ষণ প্রাণ আছে তোর ততক্ষণ গাড়াই। তুই কি মানুষ? তুই কি মানুষের কাতারে পড়স?
সন্ধ্যা থেকে মনের মধ্যে কেমন কু ডাকতেছিল, আমার মনেই হইতেছিল এই বুড়ি, এই জঘন্য বুড়ি বাইর হয়ে যাব, পলানোর চেষ্টা করবো। হ্যাঁ, এই বুলবুলি এই বাড়ি থাকতে কেমনে পলাবি তুই? এই জানি আমার রাস্তা ছাড়। হাহ, আমি রাস্তা ছাইড়া দিই আর তুই তোর মাইয়ার বাড়ি যা, মাইয়ার সয় সম্পত্তি সব লেখা দিয়ে আর আমার জামের একটা হারিকে ধরাই দে, তাই না? এই তুই মেহমান, মেহমানের মতো থাকবি, নাইলে তোর মতো মহিলা আমি জুতা পিটা করে এই বাড়ি থেকে খেদামো। হ্যাঁ, বুলবুলিরে জুতা পিটা করবে এইরকম একটা মহিলা? এত বড় সাহস তোর? হ কর্মু, তুই আমাকে যাইতে না দিলে আমি করবো। আচ্ছা, এই জুতা কত প্রকার কি কি আমি তা তোরে দেখাইতেছি। আমার মাইয়ারে ডাকছিস, জুতো গুলো তোরে খাওয়াই দিব, বুঝছস? এই রেশমা, রেশমা শর্ট করতেছি, আমার শর্ট? যাইতে দে। আমি বুলবুলি বাইচা থাকতে তোরে আমি আর যাইতে দিব না। তুই যাইতে দিবি না? না। হ্যাঁ, তোরে আসলে জুতা পিটা শর্ট করা তুই। দরকার। শর্ট তুই আমারে যাইতে দে, তুই আমার যেতে দে। ওরে আল্লাহ রে, রেশমা রে, তাড়াতাড়ি আয়, তোর শাশুড়ি আমারে মাইরা ফালাইলো রে। ওমা, ওমা কি হয়েছে তোমার? তুমি কি মাথা টক্কর দিয়ে পড়ে গেছো? না, তোর শাশুড়ি আমারে ফালাইয়া মাইরা কইরা গেছে। ওরে ওমা, সর্বনাশ তো হয়ে গেছে, আমার সকল সম্পত্তিটা তো মেরে নিয়ে দিয়ে দিব। আল্লাহ, ওই কই গো তুমি, কই গেলা? তোমার মা তো পলায়ে গেছে, আমার সব সম্পত্তি হারা হয়ে গেলাম। ওমা, তুমি ধরে রাখতে পারলা না? আমি তো চেষ্টা করছি। কই তুমি? কানের মধ্যে তুলা দিছো, তোমার মা তো পলায়ে গেছে। আল্লাহ, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এখন আমি কি করব? কই গো তুমি? আল্লাহ, বুড়ি কই গেল? আল্লাহ, আমার সব শেষ। ও আল্লাহ, আমার সব শেষ। মারে, ও মা, মা কই গেলি রে? মা, ও মা, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? হাতে এমন দাগ কেন? মা, তোমার সোয়ের নিচে এমন দাগ পড়ছে কেন? মা, কি হয়েছে আমার কও? মারে, তোর ভাই আর ভাবি তোর সম্পত্তি তাগো নামে লেখা নিতে কয়। মা, চলো ঘরে, চলো ঘরে যাই। চলো। তোর ভাই তোর ভাগের সম্পত্তি তার নামে সব লেখা দিতে কয়। কি গো মা, তোমার লগে ভাই ভাবে এত খারাপ কাজ করতে পারো? তোর ভাই ভাবি আর তার শাশুড়ি মিলা আমার উপরে মেলা অত্যাচার করে, কয় সম্পত্তি না লেখা দিলে বলে আমার মাইরে ফেলাইবো। ভাই ভাবি এত জঘন্য হয়ে গেছে? মারে, তোর ভাই আর ভাই নাই, অমানুষ হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, তোমার জামাইয়া হোক, ভাই ভাবির আমি একটা উচিত শিক্ষা দেয় আমু তোমার জামাইরে দিয়া। এই তুই কি বললি? হ্যাঁ, তুই জামাইরে দিয়ে তুই আমার উচিত শিক্ষা দিবি? সেই সুযোগ তুই জীবনে পাবি না। সি ভাইজান, সি, সেই মা তোমারে জন্মগ্রহণ করলো, আর সেই মার সাথে তুমি এত খারাপ ব্যবহার কেমনে করো ভাইজান? করছি, আমি আরো করব। এ মা চলো, ভাই উঠো উঠো। মা, ভাইজান এই জবা বাইসা থাকতে মা কোথাও যাবো না, আমার বাড়িতেই থাকবো। মা তোর বাড়িতে থাকবো না, মা সবকিছু গেলে খাওয়া ধান্দা করতেছো তুমি না? হ্যাঁ, আমার যদি তুই বাধা দেস তাহলে এর পরিণতি কিন্তু ভালো মনে করে দিলাম। এ মা চলো। ভাইজান, জবারে ভয় দেখা কোনো লাভ নাই, মা এই বাড়িতেই থাকবো, অসম্ভব, মা কোথাও যাইবো না। ভাইজান চলো। বাজান, তুই আমার এরকম গরুর মতো টানিস, আমি আর পারি না বাজান। একদম চুপ মা, বেশি কথা বললে এমন ভাবে টেনে নিয়ে যাব যে গায়ে চামড়া ছাড়া মাংস থাকবো না। চলো। ও বাজান, বাজান শুন, তুই কি আমার সন্তান না? তুই অমানুষ, আমি অমানুষ। আমার ব্যথা লাগতেছে। ও বাজান, আসো আসো, এই রেশমা আসো আসো, বসেন। আমার জীবনটা একদম তেনা তেনা বানায় ফেলছো তুমি। আইছেন? আপনি আইছেন? কত বড় সাহস আপনার, আপনি আমার মায়ের গায়ে হাত তোলেন? কি মেয়ে নামে সম্পত্তি লিখতে গেছিলেন, রেখে দিয়ে আইছেন? বিষ মুচ্ছে? বিষ মুচ্ছে?
তোর কত বড় সাহস ওই বাবা আলো তোর বউ আমার মেরে ভালো তুই বাঁচা বাবা। কেন মিথ্যা কথা বলতেছো আম্মা? হ্যাঁ, আমার বউ তোমার কই মারলো? এটা তোমার প্রাপ্য আছে। তোমার কত বড় সাহস, তুমি আমার শাশুড়িকে হাত তুলো, আমাদের সঙ্গে তুমি গাদ্দারি করো। আমার এটা নিষ্পাপ শাশুড়ি তুমি কেমনে মারলো আম্মা? ঠিক তোর মতো খারাপ পোলা আমি পেটে ধরছি, এটাও আমার ভাবতে অবাক লাগতাছে। তোমার এত ভাবাভাবি লাগবো না। এই সমস্ত সম্পত্তি তুমি আমাদের নামে লিখে দাও, তোমার কেউ কিচ্ছু বলবো না। আমার সম্পত্তি একটা কানা করিও তরে আমি দিব না। তোমার সাহস মুখে তো ঠস করা সাহস হয়ে গেছে না? ওই বুড়ি এখন দেখছস আমার এই মারার ফলটা পাইছস না? ভাই তোর এত বড় সাহস তুই আমার মায়ের গায়ে তো মায়ের গায়ে তো আমি মাইরে ফেলবো, তোর আমি মাইরে ফেলবো। ভাই দাঁড়া নদী একটা অঘটন করে ফেলে। এই সুযোগটা আমি দেব না মা, আমি লয়ে যাইতাছি বন্ধনের একটা কিছু নিয়ে না আজকে তুমি বুঝতেছো না কেন? এমনি করে এত কাজ হইব না। যেমনি করে হোক আজকে মায়ের কাছ থেকে আমি টিপতবা সরিয়ে নেব। তুমি কাজ করো, দড়িটা নিয়ে আসো, যাও। ঠিকই কইছো, তোমার মা যে পরিমাণে ঘাট তেরা ওনার জোর করে সারা দলিল নেওয়া যাইতো না। তুমি খারাপ, আমি দলিলটা আনতেছি। আগে যদি জানতাম তোমার মা এত খারাপ তাইলে তোমার লগে আমার মায়ের বিয়ে দিতাম। কই চলো, আর লেট করা যাবে না। আমার সম্পত্তি আজকে আমি লিখে হইলাম। আম্মা, তোমার এসব কাহিনী না আমার ভাল লাগে না, বুঝছো? না, সাইন করো, সাইন করো। তুমি তো এমনি এমনি সাইন করবে না, করবে না তুমি? তোমার জোর করে অনেক পেপো। আমার লোকে চোরাচুরি করবি না। কিসের জোরাচুরি করবো না আমি? তো আমার অভিশাপে ধ্বংস। আরে খারাপ তো কিসের জন্য? সব তোমার ধরতে পারো না? সাইন করবি না রে ভাই। সাইন করছ না কেন তুই? সাইন কর না কেন? আরে তোর বলে দিতে পারে না। সাইন কর। সাইন করো। সাইন কর তুই। আম্মা, আমার কিন্তু ভালো লাগতেছে না আম্মা, আমার কিন্তু জোরাজোর করা ভালো লাগতেছে না তোমার সঙ্গে। আরে আমি অভিশাপ দেব, তুই ধ্বংস হয়ে যাবি। মাইছি শুনবো। আম্মা, আমার কিন্তু মিজাজ খারাপ হয়ে যেতে কইলাম। তুমি সাইন দিবা না? সাইন নাও না কিসের জন্য? ওই দিবা, তুমি সাইন দিবা না? দিবা কি না বলো? তুমি সাইন দিবা না কি না বলো? সাইন দিবা না তুমি? সাইন দিবা না তুমি? এই যে নয় বাচ্চা, সাইন দিবা না তুমি? এই চেয়ারম্যান সাহেব আপনি? এই জব্বার বন্ধ করে দে। তুই এটা কি করছস? হ্যাঁ কুলঙ্গার মা, জানোয়ারের বাচ্চা, তোর মতো কুলাঙ্গার পোলার মুখে আমি মা ডাক শুনতে চাই না। তোরে আমি ত্যায্য করবো, ত্যায্য। আপনি সব কি কইতাছেন? সারা জীবন বুড়ি বুড়ি দেখা এখন আম্মা ডাকতেছ না? এই মহিলা, তুমি কই যাও? হ্যাঁ, তোমার বিচার তো আছে, তুমি কই যাইবা? আম্মা ক্ষমা করে দাও না আম্মা। আমার চোখের সামনে থেকে চলে যা, আমি তোরে ত্যায্য করবো, ত্যায্য। আমাকে মাফ করে দেন, আমাকে ভুল হয়েছে, মা অনেক ভুল করছে। চেয়ারম্যান সাহেব, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন গো আম্মা, আমাকে ভুল হয়েছে গো আম্মা। চেয়ারম্যান সাহেব, ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। আল্লাহর কসম আমি ওরে ত্যায্য করলাম, ত্যায্য। আমার কোনো সন্তান নাই। চুপ জানো, আমি নিজের চোখে কি দেখলাম? এই মা তোকে মানুষ করার জন্য 1 ইঞ্চি জমিও বিক্রি করে নাই, আর সেই তুই দলিল নিয়ে টানাটানি করিস। ওকে বাড়ি থেকে বাইর করে দেন, আমি ওকে সহ্য করতে পারতাছি না। ওকে চেহারা দেখলাম আর মুখের ভিতরে যন্ত্রণা করে, যন্ত্রণা। মায়ের বিচারের ওপর আর কোনো বিচার নেই, আমি অন্তত করতে পারবো না। যা বেরিয়ে যা বলছি, বেরো।